ডক্টর মালা আল কুর্দিস্তানি বাকশক্তিহীন ব্যক্তির মুখের ভিতরে হাত দিয়ে কোরআনের আয়াত পড়লেই জবান খুলে যাচ্ছে। কোনো বধির কানে শোনে না এমন ব্যক্তির কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কোরআনের আয়াত পড়ে টান দিচ্ছে, আর তার কানের আওয়াজ পর্দা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য জীবন্ত কোরআনের মুজিজা। তিনি বহু অটিজম শিশু যাদেরকে চিকিৎসা করেছেন, জিনগ্রস্ত ব্যক্তির সামনে আয়াত পড়ছে, তিনি ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। কোরআনুল কারীমের আয়াত দিয়ে চিকিৎসা করে দুনিয়াব্যাপী ব্যাপক আলোচিত হয়েছেন ইরাকের ডক্টর মালা আল কুর্দিস্তানি। তিনি কোরআন থেকে যখন চিকিৎসা করেন তখন তার একটি আয়াত আমি বেশি খেয়াল করেছি, কোরআনের যে আয়াত তিনি সবচেয়ে বেশি পড়েন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত আর শিফা হিসাবে। মানে কোরআনুল কারীমের আয়াত, এই কোরআন মুমিনের জন্য শিফা। এটা বাস্তব জ্বলন্ত মুজিজা প্রমাণ দেখছি। ডক্টর মালা আল কুর্দিস্তানি যখন এই আয়াত পড়ে কোনো বধির ব্যক্তির কানের মধ্যে ফু দিচ্ছে, কানের আওয়াজ খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। বাকশক্তিহীন, কথা বলতে পারে না এমন ব্যক্তির মুখে হাত রেখে তিনি কোরআনের আয়াত পড়ছেন। মুহূর্তের মধ্যে সেই ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। অটিজম শিশু, জিনগ্রস্ত ব্যক্তি, ক্যান্সারের আক্রান্ত, হার্টের প্রবলেম, এভাবে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষগুলোকে কোরআনুল কারীমের আয়াত আর তিব্বে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা অনুযায়ী তিনি চিকিৎসা করতেছেন। তিনি হলেন স্পেশালিস্ট ফিজিশিয়ান, ইসলামিক ফিজিশিয়ান, এবং প্রফিটিক ট্রিটমেন্ট তিনি দিয়ে থাকেন সব সময়। জনপ্রিয় হয়ে উঠেছেন দিন দিন। তিনি ডক্টর মালা আল কুর্দিস্তানি ঘোষণা করেছেন খুব শিগগিরই তিনি বাংলাদেশে আসতেছেন। সুবহানাল্লাহ। তিনি বাংলাদেশে আসতেছেন এবং তিনি 28 বছর ধরে এই লাইনে চিকিৎসা করতেছেন। তিনি কিন্তু একজন বিখ্যাত আলেমে দ্বীন, ইরাকের একটি মসজিদের সম্মানিত খতিব ছিলেন দীর্ঘদিন, এবং তিব্বে নববীর উপরে ইসলামিক ফিজিশিয়ান হিসেবে তিনি এটার উপরে স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন। সেখানে তিনি সেন্টার খুলেছেন। ডক্টর মালা আল কুর্দিস্তানির এই চিকিৎসা ব্যাপক প্রচারিত হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু আলোচিত সমালোচিত হয়েছে, যেমন আপনার তুরস্কে তার যে ইসলামিক সেন্টার ছিল, ট্রিটমেন্ট সেন্টার, সেখানে পুলিশ রেড দিয়েছিল, এবং সৌদি আরবে মদিনাতে তিনি একবার পুলিশের জেরার সম্মুখীন হয়েছেন। তো আসলে